জগন্নাথ আমরা এই মুহূর্তে জগন্নাথের মন্দিরে দীঘা আমরা উপস্থিত হয়েছি। উপস্থিত হয়ে এই অপূর্ব মানে মন্দিরে যে জগন্নাথ প্রতিষ্ঠিত হয়ে আরেকটি যে সৌন্দর্যতা বৃদ্ধি হয়েছে সেটা দেখতে পেলাম। আজকে অপূর্বভাবে একটা আনন্দের অনুভূতি পাওয়া যাচ্ছে। সুন্দরভাবে এখানে আরতি দর্শন হচ্ছে, ঝুলন আজ থেকে শুরু হচ্ছে, ঝুলন হচ্ছে, এখানে ঝুলন হয়েছে। বহু মানুষ তারা মনের আনন্দে মনের তৃপ্তিতে তারা আসছেন, তারা প্রভুকে দর্শন করছেন এবং ত্রিমূর্তিকে দর্শন করছেন, জগন্নাথ, বলদেব, সুভদ্রা। এটা একটা আনন্দের জিনিস। এবং ধাম কেন বলা হচ্ছে, ধাম নিয়ে আমি শুনতে পাচ্ছি কিছু কিছু সমালোচনা চলছে। আরে ধামটা কি? ধাম মানে তো ভগবান যেখানে থাকে সেটাই তো ধাম, সম্মাননা করা। জগন্নাথ ধাম, জগন্নাথ ক্ষেত্র বললে কোনো অপরাধ হয় না। কেন না জগন্নাথ ধাম, আর জগন্নাথ ধাম হচ্ছে মানে ধাম কথাটা কোত্থেকে আসছে? ধাম কথাটা আসছে যেখানে প্রভু নিবাস করেন, সেটি হচ্ছেন ধাম। আরেকটি কথা যে ভগবানের চরণকেও ধাম বলা হচ্ছে। কেননা আপনি গীতা খুলে দেখুন, যদি গীতার জ্ঞান কিছুটা থাকে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ন তদ ভাসতে সূর্য যদ্গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরম। ধাম কথা নেই। ধামটা কি? আমার চরণ। আমার চরণ যে প্রাপ্ত হয় তাকে আর কোনোকি আসা যাওয়া করতে হয় না। কোনোকি জননী কোনোকি মরণম কোনোকি জননী জঠরে শয়নম ইহ সংসারে খলু দুষ্কারে কৃপয়া পারে পাহি মুরারে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ। তাহলে তার চরণ বলতে গেলে পরে আমরা আরেকটা অর্থ বলি বাণী। তার চরণ, তার বাণীকে যিনি অনুধ্যান করছেন সেখান থেকে তাকে আর অক্ষুচ্যুত হয়ে চলে আসতে হয় না। তা জগন্নাথ ধাম বলাটা কোনো অপরাধ নয়। প্রত্যেকটা ভগবানের স্থানকেই ধাম বলা যেতে পারে। ধাম যেখানে সর্বদা প্রভু বিরাজিত, তিনি সেই হচ্ছেন ধাম। তা সেই ধাম এখানে যে বলছেন, সুন্দর ব্যবস্থা দেখে আমার খুব আনন্দ লাগছে যে আমাদের বাংলার মধ্যে, বাংলা মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুরে দীঘাতে এই সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। এত সুন্দরভাবে সিস্টেমেটিক ভাবে মানুষের দর্শন করছে, বা যারা যারা প্রতিবন্ধী তাদের জন্য কি অপূর্ব ব্যবস্থা। হুইল চেয়ার নিয়ে যারা আসছে তারা হুইল চেয়ারের সেই ভেতর পর্যন্ত ভগবানের মন্দির পর্যন্ত তারা যাচ্ছে। প্রত্যেকটা মানুষ এখানে যারা ভলেন্টিয়ার বলুন, রক্ষী বলুন, প্রত্যেকটা তাদের ব্যবহার কি সুন্দর, মানে একেবারে আপন জনের মতো। জগন্নাথের সেই প্রেম তারা যেন সুন্দরভাবে এটা দেখে আরো আমার আনন্দ লাগলো। কেননা আমি কোনো সমালোচনা করছি না, কিন্তু পুরীর নামে আগেও অনেক জায়গায় বলেছি যে পুরীর মন্দিরে কিন্তু এখনো প্রবেশাধিকার পায়নি সবাই। যারা বিভিন্ন ধর্মাবলম্বী তারা পায় না, এবং যারা আমাদের মধ্যেও আছেন তারাও নিচ জাতি যারা, তারা কিন্তু জগন্নাথ মন্দিরে প্রবেশাধিকার পায় না।
আপনারা গিয়ে দেখবেন, বিশ্বাস না হয় যদি পুরীতে গিয়ে থাকেন দেখবেন সেখানে কোনোদিন ওই নুলিয়া যারা মাছ ধরে, যারা জেলে, তারা কিন্তু প্রবেশাধিকার তাদের নেই। কেন নেই তা জানি না। জগন্নাথ যদি হন, জগন্নাথ ও স্বামী নয়নপথগামী ভবতলে, তাহলে জগন্নাথ যিনি, তিনি তো জগতের নাথ, বিশ্বের নাথ। তা এই যে বিশ্বের নাথ, যেমন রবীন্দ্রনাথ বলেছেন, তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, নীরবে একাকী আপন মহিমা নিলয়ে, মহাবিশ্বে মহাকাশে মহাকাল মা। বিস্ময়ে রমি বিস্ময়ে, এই যে বিশ্বনাথ আবার এদিকে জগন্নাথ, কোনো প্রভেদ নেই। জগতের যিনি নাথ, তিনি তো কেবল উৎকলনাথ নয়, বঙ্গনাথ নয়, তো জগতের না। তাহলে জগতের যদি তিনি নাথ হন, তাহলে সেখানে অন্য জাতি, অন্য ভাষা, অন্য কেউ প্রবেশ করার অধিকার পায় না। কেন? আবার নিচু জাতি হন, এই সিভিল কাস্ট, তারা কেন প্রবেশাধিকার পায় না? আপনারা দেখুন, চিন্তা করুন, কেন পায় না? না তাদের কি দোষ? জাতিগত দোষ না তাদের ভাষাগত দোষ? কিন্তু এখানে দেখুন, সকলের প্রবেশাধিকার, প্রত্যেকে, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষ, মানুষ মানুষ একটা জাত, মানুষের কোনো জাতি নেই। মানুষ হচ্ছে মনুষ্য জাতি, যার মধ্যে বিবেক, চেতনা, ভদ্রতা, যার মধ্যে সহানুভূতি, যার মধ্যে সমস্ত কিছু আছে, তিনি তো মানুষ। মানে হুঁশ, ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, মানে যার হুঁশ আসছে সেই তো মানুষ। এইটা আমরা কিন্তু জানি না। আমরা অপরের কথা নিয়ে কেবল সমালোচনা করি, কিন্তু এখানে যে সুন্দরভাবে, আমি খুব ভালো লাগছে এটা দেখে। আমি আগে আসিনি, এই তো কয়েকদিন হলো প্রতিষ্ঠিত হয়েছে, গত অক্ষয় তৃতীয়ার দিনে। তা আমি এখানে দীঘাতে বহুবার এসেছি, অনুষ্ঠানও করেছি দু এক জায়গায়, কিন্তু আমার এবার আসবার টার্গেট হচ্ছে জগন্নাথ মন্দির দেখে। এই জগন্নাথ মন্দির দেখে আমাদের সকলেরই প্রাণ একদম ভরে যাচ্ছে। আপনারা সবাই আসবেন, সবাই দেখবেন, সবাই জগন্নাথ মন্দিরের মধ্যে অংশগ্রহণ করবেন। এখানে আরতি হচ্ছে, হরে কৃষ্ণ নাম হচ্ছে, ওর নামের মধ্যে যে সেই একটা তুমুল হইহট্টগোল কিন্তু না, সুন্দর শান্ত ভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র গাইছেন, আরতি হচ্ছে, প্রসাদ দিচ্ছে, যেটুকু পারছেন। সবাইকে কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে, ডেকে ডেকে সবাইকে আমন্ত্রণ করে প্রসাদ দিচ্ছে। তাই এখানে এই যিনি না দেখবেন তিনি বুঝতে পারবেন, তাকে দেখতে হবে। আমি তো গিয়ে সবাইকে যেটুকু পারি প্রচার করবো, তোমরা যাও দেখে এসো একবার অন্তত। বাংলার বাইরে যেতে হবে না, বাংলার মধ্যে তোমরা পেয়ে গেছো সেই অপূর্ব জগন্নাথ ও স্বামী নয়নপথগামী মহাপ্রভু। তিনি যেমন পুরীতে গিয়েছিলেন, তিনি যেমন জগন্নাথ দর্শন করতে করতে গুরুর স্তম্ভের সামনে তার সেই আঙুলের ছাপ রয়েছে, তা এখানেও মহাপ্রভু বিরাজমান। এটা আমরা মনে করছি যে মহাপ্রভু এখানে এসে প্রতিষ্ঠিত হয়েছে, নাহলে এত বড় একটা কর্মযুদ্ধ হতে পারে না। অপূর্ব ভাবে আমরা দেখছি। তা সেই মহাপ্রভু যেমন তিনি জগন্নাথ অষ্টক দিয়েছেন, সেই যখন জগন্নাথ দেবকে তিনি তার চূড়া দেখছেন, এই কপোতেশ্বর শিব, সেখানে এসে যখন তিনি দেখছেন সেই চূড়া জগন্নাথের, তখন তো এত বাড়িঘর ছিল না, ফাঁকা। তিনি দুহাত তুলে সেই জগন্নাথ ও স্বামী নয়নপথগামী নবহিরাজে রাজ্য নচ কনক মাণিক্যম বিভবম না যাচে হরম
সকল কামনা করবধূ সদা কালে কালে প্রমথ গীত চলিত জগন্নাথ স্বামী নয়ন পথ গামী জগন্নাথ স্বামী নয়ন পথ গামী। এই যে অপূর্ব সুন্দর পরিবেশ, জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী জগতের নাথ, তিনি প্রত্যেকের স্বামী। স্বামী মানে অভিভাবক, অভিভাবক তিনি আমাদের সবসময় দেখছেন। তাই এই জগন্নাথকে কি আমরা আলাদা করে রাখতে পারি? আমাদের প্রত্যেকটা মানব শুধু নয়, প্রত্যেকটা প্রাণীদের তিনি নাথ, স্বামী, তুমি অন্তর্যামী। এই যে অপূর্ব ভাবে আমাদের যে একটা কনসেপশন যে ভগবান কি করছেন, তা ভগবান তিনি আমাদের মধ্যে তার যে লীলা রসকে প্রদান করছেন, তিনি প্রত্যেকটি জায়গায় সেই লীলা রস। এই জগন্নাথ, তার হাত নেই, চরণ নেই, কিন্তু বিনুপদ চলো শুনি বিনু গান। তিনি অপান পান পান যবন গ্রহিতা, অপানি পাদ যবন গ্রহিতা। বেদে একটি মন্ত্র আছে, অপানি পাদ মানে পানি মানে হাত, অপানি পাদ যবন গ্রহিতা। তিনি হাত ছাড়া তিনি গ্রহণ করতে পারেন। চক্ষু, প্রাকৃত চক্ষু ছাড়াই তিনি দেখেন, প্রাকৃত বর্ণ ছাড়া তিনি শ্রবণ করেন। এই জন্য তিনি যে সর্বত্র, এই যে ঈশ্বরীয় শক্তি, যেটা এটা মূর্তি আমরা দেখছি, এটা মোটামুটি আমরা মূর্তিটা না দেখলে পরে আমাদের ঠিক মনে শান্তি পায় না। তাকে দেখতে যেমন তার তো কোনো রূপ নেই, বিরাট। এই মহাকাশ যেমন, মহাকাশের কোনো রূপ নেই, মহাকাশের মতো বিস্তৃত, তার কোনো রূপ নেই, তার কোনো গুণ নেই, তার কোনো বাণী নেই, কিন্তু তার বাণী ব্রহ্মাণ্ডের মধ্যে, সেই বাণী চারিদিকে উচ্চারিত হচ্ছে। এই যে তোমার বাণী, তোমারই কথা, এই যে এখানে বলা হয়েছে তুমি সমস্ত। এই যেখানে বিরাট উত্তর, সেখানে ভেদাভেদ কেন আসবে? তুমি ব্রাহ্মণ কিনা, শুদ্ধ কিনা, তুমি ম্যাথুর কিনা, এটা কেন আসবে? স্বামী বিবেকানন্দ তো বলে গেছেন, যখন ধর্মটা এখন হাড়ির মধ্যে ঢুকেছে, বিরাট কথা। তা এই যে ধর্মটা তো হাড়ির মধ্যে নয়, ধর্ম মানে, ধর্ম হচ্ছে আমাদের যেটা ধারণ করেছে, এই মানব সত্তাকে যেটা ধারণ করেছে, এই ধনস্বর থেকে ধারণ করতে গিয়ে শিখেছেন সত্যং বদ ধর্মং চর। আমাদের বেদের মধ্যে রয়েছে সত্য বলো, ধর্মের পথে চলো। এই ধর্ম আমরা তাকে বিকৃত কতগুলো রূপ দিয়ে আমরা একটা অন্যরকম করে দিচ্ছি, সবার জন্য, প্রত্যেকের জন্য। রবীন্দ্রনাথের একটি গানে বলছেন না, এটা অনেকবার গাইব জায়গা, বসে আছি কবে শুনিব তোমার, কবে বাহির হইব জগতে, মম জীবন ধন্য মানি, বসে আছি কবে শুনিব তোমার, কবে প্রাণ গাহিবে তব প্রেম গাহিবে, প্রাণ জাগিবে তব প্রেম গাহিবে, দারে দারে ফিরে সবার হৃদয় চাহিরে, নর নারী মন করিয়া হরণ চরণে দিবে আনি, বসে আছি কবে শুনিব তোমার। এই বাণী তো তার চরণ, এই বাণীটা ধাম। জগন্নাথ ধাম মানে জগন্নাথ যেখানে, এই বিশ্বনাথ যেখানে বিরাজমান, এই
পুরো জগৎ ব্রহ্মাণ্ড একটা নয়, সে ছায়ালোক পর্যন্ত প্রত্যেক জায়গায় তিনি আছেন। এটা অনুভূতি, এবং এই অনুভূতি যার আসবে তার কখনো ভেদাভেদ করতে পারবে? এখানে তুমি তুমি এখানে যাবে না, এখানে ঘুরবে না, এখানে করবে না। এইখানে আমি একবার বলেওছিলাম যে জগন্নাথের মন্দিরে আমরা অনেকেই অনেক যারা নিম্ন শ্রেণীর তারা প্রবেশ করতে পারে না। ওই রথের সময় যখন জগন্নাথ প্রভু বাইরে আসেন তখন তাকে দর্শন করা, কিন্তু ভেতরে ঢুকতে নেই। কিন্তু আমি সেটা বলেছিলাম, এই দীঘার মন্দির যেন এমন একটা হয় প্রত্যেকে যেন দর্শাবে। এসো হে ব্রাহ্মণ, এসো ব্রাহ্মণ, সূচি করি মন, ধরো হাত সবার, এসো হে পতি আর অভিষেকে শেষ করা, মঙ্গল ঘর হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ আজি ভারতের মহামানবের রবীন্দ্রনাথের উপর চিন্তা করতে পারি না। সবাই এসো, এখানে প্রত্যেকের অধিকার। তোমরা দেখো নয়ন করে, তোমরা সেই মানুষের দুঃখে তোমরা দুঃখিত হও, মানুষের আনন্দে আনন্দিত হও। তাই আজকে আমরা এখানে এসে এই আনন্দের কথা তো বলা যায় না, এটা অনুভূতি, ফিলিংসের ব্যাপার, এটা বলা যায় না। যেটুকু বলবার চেষ্টা করলাম, আবার চেষ্টা করবো কালকে আবার এখানে কিছু বলবার। কালকে একাদশী, পরশু দিনে আবার আমাদের উপগোস্বামীর প্রয়াণ তিথি। এই দুদিন চেষ্টা করবো সামান্য কিছু জগন্নাথ সম্পর্কে বলবার। যারা যারা এখানে এসেছেন সকলকে আমার শুভেচ্ছা। আর জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা প্রত্যেককে আমার প্রণাম। চৈতন্য মহাপ্রভুকে প্রণাম। চৈতন্য মহাপ্রভু আমাদের জগন্নাথকে চেনালেন, হ্যাঁ, কোন জাতি বলে তো কোন ভাষা, তিনি চেনালেন। জগন্নাথ ক্ষেত্রে তিনি যখন এলেন তখন থেকে আরো জগন্নাথ ক্ষেত্রে যাই হোক, এখানে রথযাত্রা হয়েছে। আমি অবশ্য আসতে পারিনি, আমার ভীষণ ইচ্ছা ছিল। এখন সব জায়গায় যেতে পারি না, কিন্তু খুব সুন্দর ভাবে এই জগন্নাথ যা সবাই এখানে আমন্ত্রণ জানাবেন প্রত্যেককে মন্দিরে আসবার জন্য। আমি আসবার জন্য প্রত্যেককে বলবেন তোমরা দেখে এসো, বাংলার মধ্যে একটা সুন্দর মন্দির হয়েছে, দর্শন না করলে তোমাদের অতৃপ্ত থেকে। ছবি দেখে ঠিক হয় না, আমি ছবি দেখেছি, কাগজে ছবি দেখেছি, ছবি দেখার এই দেখা বিশাল পার্থক্য। তাই সকলকে আমি শুভেচ্ছা দিচ্ছি, সকলে সুখী সবার মধ্যে দিয়ে, সকল মানব জাতি, সকল পশু প্রাণীর মধ্যে দিয়ে তাকে অনুভব করবার চেষ্টা করি। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণী গৌরী হস্তিনী শুনেচৈব সমাকে যা পণ্ডিতা পণ্ডিত প্রত্যেকের মধ্যে জয় জগন্নাথ।